এই 10 কেজি চালের জন্য আপনারা কোথায় যাবেন? বড়শালগড়ে আপনি এই 10 কেজি চাল দিবেন 978 জনকে। 978 জনকে 10 কেজি করে চাল দিবে। এটা হচ্ছে বড়শালগড়ে। এটা দায়িত্বে কে আছেন? এটার দায়িত্বে আছেন আপনার হচ্ছে আলহাজ আব্দুল আওয়াল চেয়ারম্যান। আপনার আওয়াল চেয়ারম্যানের কাছে যাবেন, ওনাকে গিয়ে বলবেন যে সবচেয়ে প্রান্তিক আয়ের 978 জন 10 কেজি করে চাল পাবে। ইউসুফপুরে পাবে জাকারিয়া। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাই সবাইকে দেখার সুযোগ করে দেবেন ঝড়ের গতিতে। এবং এই যে স্ক্রিনের সামনে দুইজন মন্ত্রী দেখতেছেন, একজন দেখতেছেন ছয় বারের এমপি সদস্য জনাব কাইকোবাদ সাহেব, আরেক দেখতেছেন 2026 সালের নতুন সংসদ সদস্য দেবিদ্দারের হাসনাত আবদুল্লাহ থেকে সকল এমপি মন্ত্রী এরা শিক্ষা নেন, নিজের উপরে নিজেকে গিনিত করুন। এবং আমরার বয়স তো মোটামুটি কম হয় না, 27 থেকে 28 বছর হয়েছে। এই পর্যন্ত আমরা দেখি নাই, শুনি নাই রমজানের জন্য যে সরকার থেকে যে খেজুরও বরাদ্দ আসে, এবং কুরবানি ঈদেও যে উটের মাংস, দম্বার মাংস বরাদ্দ আসে জনগণের জন্য, এগুলা আমরা পাই নাই। মুরাদনগরবাসীকে বলতে চাচ্ছি আপনার উপরে আপনারা থুতু দেন আপনারা কেন তদন্ত করেন নাই? কেন এইগুলা প্রতিবাদ করেন নাই? দেখুন হাসনাত আবদুল্লাহ কি বাজে পাই টু পাই বুঝাই দিচ্ছে জনগণের জন্য কি রমজানের জন্য আসছে বরাদ্দ খেজুর, এবং 327 কেজি খেজুর মুরাদনগর থানায়ও এসেছিল। জনাব কাইকোবাদ সাহেবের নেতাকর্মীরা বিক্রি করে দিচ্ছে জনগণের হক। এই শীতে শীত নয়, আরও শীত রয়ে গেছে। সামনের চিন্তা করুন, সামনে কি তা ক্ষমতায় থাকতে পারবেন কি না। জনগণের হক বুঝে দেন খেজুর। এবং এই সামনে কুরবানি আসতেছে, ওডের মাংস, দুম্বার মাংস জনগণের মাঝে বন্টন করে দেন। এবং মুরাদনগরবাসীকে বলতে চাচ্ছি আপনারা যার যার জায়গা থেকে কান খুলে শুনুন, দেখুন, দেখলে বুঝতে পারবেন হাসনাত আবদুল্লাহ ভাই কি বলতেছে। হাসনাত আবদুল্লাহ ভাই থেকে আপনারা শিক্ষা নেন। কত কেজি করে চাউল আসছে চেয়ারম্যানের কাছে থেকে? মাথা পিছে 10 কেজি করে চাউল। চেয়ারম্যানের কাছে কত মন চাউল বরাদ্দ? এই 10 কেজি চালের জন্য আপনারা কোথায় যাবেন? বড়শালগড়ে আপনি এই 10 কেজি চাল দিবেন 978 জনকে। 978 জনকে 10 কেজি করে চাল দিবে। এটা হচ্ছে বড়শালগড়ে। এটা দায়িত্বে কে আছেন? এটার দায়িত্বে আছেন আপনার হচ্ছে আলহাজ আব্দুল আওয়াল চেয়ারম্যান। আপনার আওয়াল চেয়ারম্যানের কাছে যাবেন, ওনাকে গিয়ে বলবেন যে সবচেয়ে প্রান্তিক আয়ের 978 জন 10 কেজি করে চাল পাবে। ইউসুফপুরে পাবে জাকারিয়া চেয়ারম্যান, উনি 1076 জনকে 10 কেজি করে চাল দিবেন। তারপর হচ্ছে রসুলপুরে পাবেন শাহজাহান চেয়ারম্যান, উনি দিবেন 1222 জনকে। মুকুল চেয়ারম্যান সুবিল ইউনিয়নে উনি দিবেন 1173 জনকে। আপনার ফতেহাবাদে দিবে সালাউদ্দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি দিবেন 2234 জনকে। নুরুল আমিন এলাহাবাদের উনি দিবেন 1550 জনকে। জাহিদ দিবেন 1442 জনকে। মহিউদ্দিন মাহমুদ দিবেন 1079 জনকে। এরকম করে করে হুমায়ুন কবির, জাহাঙ্গীর, মনিরুল ইসলাম, অর্থাৎ আমাদের 15টা ইউনিয়নের, আবার দেখেন 15টা ইউনিয়নের কে কে দায়িত্বে আছেন। দেখেন 15টা ইউনিয়নে কে কয়টা করে কার্ড পাইছে এগুলো কিন্তু দেওয়া আছে। এখন আপনার কাজ হচ্ছে এই জিনিসগুলো একটু দেওয়া। এবার আসেন, আজকে দেবিদ্বারে হচ্ছে 39 বক্স খেজুর আসছে। 39 বক্স খেজুর, 39 বক্স খেজুরে আপনার হচ্ছে 8 কেজি করে খেজুর আছে। মানে এগুলো হচ্ছে গভর্নমেন্ট দেয়, মানে বিভিন্ন জায়গা থেকে এগুলো নিয়ে আসে। টোটাল হচ্ছে 39 বক্স খেজুর। আমি যদি 39 বক্স খেজুর
39 × 8, তাহলে কয় কেজি খেজুর? 8 নং 72-এর 2, হাতে আছে 7, 3 × 8 = 24, সাথে হচ্ছে 31, 312 কেজি খেজুর আসছে। আর ভুল হয়েছে নাকি? ঠিক আছে না? হ্যাঁ, 8 নং 72-এর 2, 7, 3 × 24-এর সাথে 31, হ্যাঁ ঠিকই তো আছে। 312 কেজি খেজুর আসছে। 12 কেজি খেজুর 15টা ইউনিয়নের যেই হচ্ছে মাদ্রাসাগুলো আছে, মাদ্রাসাগুলোতে হচ্ছে ভাগ করে দিবে, হয়তো 3 কেজি করে হয়তো পাইতে পারে আর কি। তো এই খেজুর কিছুদিন পরে কোরবানিকে সামনে রেখে উটের মাংস, দুম্বার মাংস এগুলো আসবে। তো আমরা চাই প্রত্যেকটা মানে এক পয়সা যেন, যে জিনিসটা আপনারা যেন বুঝে পান। আসসালামু আলাইকুম। মুরাদনগর থানার ধর্মমন্ত্রী মহোদয়ের কাছে দৃষ্টিকে আকর্ষণ করে গিয়ে বলছি, আমরা জনগণ আপনাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছি, যে আপনি দয়া করে জনগণের হক নেতাকর্মীদের কাছে তুলে দেবেন না, এবং 327 কেজি খেজুর আপনার নেতাকর্মীরা বিক্রি করে ফেলছে। এগুলা কিনো এমপির হক নয়, কিনো নেতাকর্মীদের হক নয়, এগুলা হচ্ছে জনগণের হক। এবং এরকম কাজ যেন আপনার নেতাকর্মীরা জনগণের সাথে না করে, এবং আপনি এর কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি, নেতাকর্মীদেরকে হুঁশিয়ার করে দেন আপনি এমপি মহোদয়, ধর্মমন্ত্রী। এবারের মতোই বিদায় নিচ্ছি, আবার পরবর্তীতে দেখা হবে। আপনাদের বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।